প্রথম খেলাও গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে। কোন দল গোল করতে পারেনি। টাইব্রেকারের মধ্য দিয়ে ভাগ্য নির্ধারণ হবে কোন দল সেমিফাইনাল খেলাতে পৌঁছায়। দেখতে পাচ্ছেন রাকেশ একাদশ বলরামপুর ফুটবল টিম মাঠের মধ্যে অনবদ্য ফুটবল খেলেছে। অপরদিকে তোরসা 11 দেখতে পাচ্ছেন কেন্দ্রিয়া পুঞ্চার দলটিকে মাঠে অনেক গোলের সুযোগ পেলেও গোল করতে পারেনি। স্বর্গীয় নাথুরাম সিং স্মৃতিশীল ফুটবল প্রতিযোগিতায় 2 দিনের দ্বিতীয় দিন আজ অর্থাৎ আজ 2রা নভেম্বর রবিবার দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলা গোল শূন্য অবস্থায় শেষ হয়েছে। প্রথম বলে গোল এসে গেল, অনবদ্য গোল। তোরসা 11 এর গোলরক্ষক প্রস্তুত হচ্ছে রক্ষণ আটকানোর জন্য। রাকেশ একাদশ বলরামপুর প্রথম বল শট করছে। যে দল জয়লাভ করবে পৌঁছে যাবে সরাসরি ভাবে সেমিফাইনাল খেলাতে। আপনারা অভিজিৎ ঘটক ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন পুরুলিয়ার মানবাজারের ঘাসতরিয়া ফুটবল মাঠ থেকে 1 লক্ষ টাকার ফুটবল প্রতিযোগিতা। অনবদ্য গোল। রাকেশ একাদশ বলরামপুর প্রথম বলে গোল এসেছে। দ্বিতীয় বল শট করতে চলেছে 2 দিবসীয় নাথুরাম সিং স্মৃতিশীল ফুটবল প্রতিযোগিতা। শট করছে খেরওয়াল, অনবদ্য গোল, অনবদ্য গোল। 2 নম্বর বল শট করতে চলেছে রাকেশ একাদশ বলরামপুর পুরুলিয়া প্রথম বলে গোল এসেছে। এই জায়গা থেকে গোল আসবে, যে দল জয়লাভ করবে পৌঁছে যাবে সেমিফাইনাল খেলাতে। অনবদ্য গোল, ভাগ্য কিন্তু সাথ দিচ্ছে রাকেশ একাদশ বলরামপুরের। দেখতে পাচ্ছেন পুরুলিয়া জেলার মানুষ মানবাজারের ঘাসতরিয়ার এলাকার দর্শক খেলা উপভোগ করছে, খেলা দেখছে, তারা খেলা উপভোগ করছে। 3 নম্বর বল শট করছে সত্য 5 নম্বর জার্সিধারী প্লেয়ার তোরসা 11 পুঞ্চার দলটি। দলে সব দেশি ফুটবলার। এ বলে গোল এলো না, অর্থাৎ এই বল থেকে গোল পেল না, বল চলে গেল বাইরে। তোরসা 11 3টে থেকে 2টো গোল। দিকে 2-2 গোল পেয়েছে রাকেশ একাদশ, রাকেশ স্পোর্টিং যেটা বলবেন সেটাই। অনবদ্য গোল, 3টে থেকে 3টে গোল। 3-3 এদিকে 3-2 অজয় চতুর্থ বল শট করছে, 3-2 গোল এসেছে। চতুর্থ বল থেকে কি গোল আসবে সে তো সময়ই বলবে। যে দল জয়লাভ করবে তারা পৌঁছে যাবে একেবারে সেমিফাইনাল খেলাতে। 2 দিনের ফুটবল প্রতিযোগিতা 1 লক্ষ টাকার। আজ তার দ্বিতীয় দিন, আজ 2রা নভেম্বর রবিবার পুরুলিয়ার মানবাজারের ঘাসতরিয়া ফুটবল মাঠ থেকে দেখতে পাচ্ছেন। তোরসা 11 শট করতে চলেছে, এ বলে গোল এসে গেল। তোরসা 11 4টের মধ্যে 3টে গোল, 4-3। গোলরক্ষক পরিবর্তন করে নিল, রক্ষণ বদলে নিল তোরসা 11 পুঞ্চার দলটি। চতুর্থ বল শট করতে চলেছে রাকেশ একাদশ বলরামপুর। 3-3টি গোল এসেছে। অভিজিৎ ঘটক ফেসবুক পেজ লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ফলো করুন। দেখা যাক কি হয়, গোল কি আসবে। অনবদ্য গোল, দুর্দান্ত শট, 4টি থেকে 4টি গোল, 4-4। আর এর পরের খেলা অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ার্টারে খেলা। মাঠের মধ্যে প্রচুর দর্শক কিন্তু ভিড় জমিয়েছে, খেলা উপভোগ করছে। পঞ্চম বল গোল করতে হবে, পরের বল রক্ষণ আটকাতে হবে। সেক্ষেত্রে তোরসা 11 সমতায় ফিরবে। তোরসা 11 বলরামপুরকে বল গোল করতেই হবে, গোল কিন্তু করতেই হবে। গোল এলো না, তার সাথে সাথে সেমিফাইনাল খেলাতে পৌঁছে গেল রাকেশ একাদশ বলরামপুর পুরুলিয়া। রাকেশ একাদশ বলরামপুর পুরুলিয়া সরাসরি ভাবে সেমিফাইনাল খেলাতে পৌঁছে গেল।